কি খাও নাই তুমি? তুমি তো কিছু আসো আসো, এদিকে আসো। আচ্ছা বুঝছি বুঝছি, এদিকে আসো। জুলি, তুই ওর পোলাপানের কাছে যাইস না। জুলি, তুই ওর পোলাপানের কাছে যাস কেন? জুলি এমন করে তোমার ছেলে পেলেগুলি নিয়ে। আসো, তুমি আসো, এদিকে আসো। জুলি, তুই ওর ছেলে পেলে, তুই ওর পোলাপানের কাছে যাচ্ছিলি কেন? আসো আসো, এদিকে আসো। মামুন, এদিকে আসো তো। মামুন, ওর একটু খাবার এনে দিবা। এই যে ওই যে প্লেটটা নিয়ে যাও, ওই প্লেটটা নিয়ে প্লেটটার মধ্যে একটু খাবার এনে দাও। কি গাবলুসগুলি, তোমার মাসি তোমার অনেক আদর করে, দেখছো? তোমাদের মাসি খুব আদর করে। আই জুলি, বাইর। তুই ওর পোলাপানের কাছে আইস কেন গিয়া? সর জুলি, বাইরে দেবি ধরে বাইর। ওর পোলাপানের কাছে তোর কি? আয় বাবা, আসো আসো আসো, বাবার কাছে আসো, এদিকে আসো। জুলি, তুই ওর পোলাপানির সামনে থেকে যা। এই কই? আরে এটা তো উঠতেই পারে না। আয় 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 আয়, এদিকে এসো। গাবলুসগুলি বড় হয়ে গেছে। এদিকে এসো, এদিকে এসো। ওই তো জুলি, ইয়ে লালি, লালিয়ে তো, লালিয়ে এই যে এদিকে তো, এদিকে তো। লালিয়া, হ্যাঁ জুলি, তুই খাবি না, সর। তুই ধরবি ওর খাওয়ান। আর ওই যে ভিটামিনগুলি আছে না, সবগুলি ভিটামিন নিয়ে আসো। এদিকে আসো, এদিকে আসো। এ বেটা, তুই আমার জুতা খাইস না। কিরে গাবলুস, আর এটা উঠতে পারে না। আনছো সবগুলি ভিটামিন, রাখো এদিকে, এই একটা সাইড করে রাখো। ও পানির একটা, ওই যে একটা ইয়ে দিছিলাম না, ওইটা কই রে? কই ওই যে এইটার যে কৌটাটা আছে, ওই কৌটাটা কই? ওইটা ওইটা কই, খুঁজে পাও না? হায় হায়, আরে তোর মাসির দুধ নাই? এটার মধ্যে পানি ভরে এই সাইডে রাখো, মানে এই যে এদিক দিয়ে রাখো, তাই লইব। এদিক দিয়ে বা এদিক দিয়ে রাখো, তাই ওরা খাইতে পারবো পানি। আরেকটা দিয়ে বলছে। এই সাইড দিয়ে রেখে দাও। মামুন, এদিকে এসো তো। এই যে এটা আছে না, এই ছোট, এটা 5 ml নাও, একবার পুরো 1 সিরিজ নাও। সকালে কল দিছি, দিছো? কটাই লাগবো না তো। আর ওই যে ওইটা না, ওইটা ওইটা এটা না, এই যে এটা, এটা কি দেই? এটা কি ওষুধ দেই? ইয়েটা দেই, আচ্ছা এটা জুলিরে খাওয়াইও একটু মাঝে মাঝে, জুলিরে খাবার দিবা যখন। এটা লাগবে না, যে এটা আছে না, এটা এটা হ্যাঁ, একটা ইয়ের মধ্যে নাও, একটা এই সিরিঞ্জের মধ্যে 1/2 ml নাও, ওইটা খাওয়া দিতে। হ্যাঁ, অল্প অল্প একটু নাও, 1/2 ml। লাগবো না, এত লাগবো না, একটু কমো, একটু কমো, একটু কমো, একটু হালকা করে দিয়ে দাও। আর বেরিয়ে গেছে। এই জুলি, তোর বাচ্চা না তো, তুই ওদের কাছে যাস কেন? হ্যাঁ হ্যাঁ, আমার কাছে আসো, আসো আমার কাছে আসো। ওটা রাখো, মুঠ খাটতো, মুঠ খাটকে। এই যে এই বোতলটা আছে না,
এই যে এই বোতলটার এই বোতলটার এই বোতলটা একটা বড় একটা কিনে আনবে এখন কি টাকা দিলে আমি দুটো ওষুধের নাম বলবো ওখান থেকে যাই নিয়ে এসো হ্যাঁ দাদা এই জুলি লালি একটু পর পর খাবার দিও সকালে একবার দিছে হ্যাঁ এখন আর এই যে দেখছো না ও তো নিজেই বলে যে খাবার দেওয়ার কথা এই যায় এদিকে আয় লালি এদিকে আয় লালি এদিকে আয় এদিকে আসো মন ধরো হাই স্যার কেটে গেল যে কই কাটা নাই তুমি বেরো না কেন তোমার কি হয়েছে এদিকে এসো তোমার আনদি লাফায় ওষুধ ভিটামিন খাওয়ানোর পরে ওরা একটু ওষুধ দিব না হ্যাঁ ডাক্তার লিখে দিয়েছে আমি ওষুধটা আনলে ওটা একটু খাওয়াতে পারবো না জি স্যার ওটা একটু করে জি স্যার এদিকে এসো তুমি ভিতরে কেন এদিকে এসো আমার সবাই আমার জুতা খায় তাই বেড়া সরি সব দিয়ে আমার লগে লগে যা দুধ খাওয়া এসো যাও লালি এদিকে এসো লালি এদিকে আয় দুধ খাওয়া ওদেরকে তুই না তুই যা তোর বাচ্চা এগুলি যাও এদিকে যাও যা জুলি যা যাও বাবা যাও খাও খাও বসো 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 বাবা বসো ওরা দুধ খাও বসো বসো হ্যাঁ সর এদিকে আয় এদিকে আয় যা এদিকে যা যা খাও বাবা খাও দুধ খাও হ্যাঁ দাদি এই তোর আমার জুতা খাসলি গাই দুধ খা গিয়া তা মার দুধ খাগি আমার জুতাগুলি আমার জুতা খাইতে এসে এবারে কাল্লু যা মার দুধ খা আমার জুতা খাইতে আইয়ে যা বড়া এই যা যা জুতা খাইতে খাও তুমি খাও তুমি লক্ষ্মী বাচ্চা একটা ভালো বাচ্চা থাক থাক আটুক 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 ওর পেট ভরা এই সিরিজটা একটু ধুয়ে রাখো হ্যান্ড ওয়াশ আনছো না নিয়ে হ্যাঁ ওষুধ নিয়ে যাবো হ্যাঁ ওষুধগুলো ওইখানে রেখে দাও খাও আমি সরে গেলেই এখন হারামজাদি উঠে দেবো উঠিস না একটু খাওয়াস না আরে তোর বলাবেন দেখ আরে ওই বাচ্চাটা আরে এই বাচ্চাটার একটু স্যালাইনের টক দিয়ে খাওয়াইতে পারে
যা এবার যা 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 আদর করে যা 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 আদর করে আয়। যা আদর করে এসো যাও এদিকে এসো এদিকে আয় তোর বাচ্চাগুলো দুধ না খাওয়া তুই এদিকে বয়ে দিছস ওর বাচ্চাগুলো দুধ না খাওয়া দেখো বয়ে আছে এদিকে ও একটু ভিতরে থাকতে চায় বুঝছো না এ জুলি এনে বিস্কুট আছে বিস্কুট না ফুরে হ্যাঁ ফুরে গেছে পড়ে গেছে তো বিস্কুট আনতে ওই যে আমি সুজন ভাইরে বলছিলাম যে 1 কার্টন এনার্জি প্লাস দিতে সুজন ভাইরে চিনো কোন দোকান? ওই যে সামনে যে দোকানটা আছে না ওই যে Style- বাইকের বাসার সামনে হ্যাঁ 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 ওই দোকানটাতে চিনে রেখো ঠিক আছে সুজন ভাইরে বলছিলাম 1 প্যাকেট 1 কার্টন এনার্জি প্লাস বিস্কুট দিতে কিছু দিও জুলি দিকে তিনটা বিস্কুটের তিনটা বিস্কুটের প্যাকেট নিয়ে এসো তো ওইখান থেকে এনার্জি প্লাস হ্যাঁ ওই দোকান থেকে আমার কথা বললেই হবে কিসে তোর কিসে তোর বাচ্চা লাগবো লাগ করছে তোর বাচ্চা লাগবো ইয়ে নিয়ে এসো আমার কথা বললেই হবে 3 প্যাকেট এনার্জি প্লাস নিয়ে এসো হ্যাঁ আর জুলি খায় নাই সকালে জুলি খাইছি জুলিরও খাইছি ও আচ্ছা ঠিক আছে আরে ও রাত নেছি না কোন ছিল যাবে হ্যাঁ ওই যে রাত এখানে ছিল না ওই যে দেখো না গায়েটা কোন জায়গায় বড়ায় আসে মাছ বিট করে আসে এটা একটা বদ এটা ঠিক না করলে রইব না এটা পরে বুঝছি যাও বিস্কুট নিও তাতেই তাতেই যাও রোদ কি সুন্দর মিষ্টি লাগে মনে যে সুমা দিতেছে রোদে প্রচুর ঠান্ডা এদিকে হ্যাঁ জুলি যাইস না জুলিয়া দিকে এই গজামাই কামড়া কামড়ি কইরা হাত পা কি করছে ফকিনি যে ফকিনি শালা তো ফলাফাইন ঝগড়া করে যা তুই দুধ খাওয়ায় যাও দেখছে ফলাফাইনের আওয়াজ শুনে দৌড়ে গেছে যাও ওদিকে যাও ভিতরে যাও যা ভিতরে যা তোর ফলাফাইনে কদিন পরে বাইরে যাবে দিক থেকে বিস্কুট আনতেছে দাঁড়া জুলি জুলি এদিকে আয় জুলি নে এই যে নে মানে এদিকে আয় জুলির মেজাজ খারাপ জুলিরে বাচ্চাদের কাছে যাইতে দেয় নেই বসো এখানে বসো বসো এখানে এখানে বসো বিস্কুট আসতেছে বিস্কুট খাওয়াইতেছি বসো যাইস না এদিকে আয় রাগ করছে সকালবেলা এসে দেখি ওরা 2 বোন ঝগড়া লাগছে বাচ্চা লইয়া জুলি ওইদিকে ঢুকতে দিব না লালি ঢুকতে দিব না আর জুলি হয়েছে এখান থেকে আসবো না 2 বোন ঝগড়া লাগছে আচ্ছা দেখি ঝগড়া লাগতে ঘাই করতেছে দেখা মজাই লাগছে চট্টগ্রামের বেড়াইতে আসবো ঠিক আছে আরে কি কয় আরে ফিনিশে কত সুন্দর অ্যাক্টর যে অভিনয় ওর
না না, ওগুলো ওদেরকে তো অ্যাডাপশানে দিয়ে দিব। এর মধ্যে একজন নিয়ে যাবে, ওই কালো যে বাচ্চাটা আছে, এটা একটা বড় ফ্যাক্টরিতে যাবে কয়েকটা, মানে এখন যারা যারা নিবে তারা নিয়ে নাম দিবে, তাদের মতো করে রাখবে। আমি নাম দেবো না, ওরা হয়তো 1 মাসের মতো দুধ খাবে, 1 মাসের মতো দুধ খেলে দিয়ে দেবো আর কি। হয়তো আগামী সপ্তাহ থেকে ওদেরকে ফিডিং করানো শুরু করব, চিকেন বা চিকেন স্টক এগুলি। ওদের নাম দেবে আলু পোস্ত। 3টা ছেলে 3টা মেয়ে। রাখবো রোদে, রাখবো, রোদটা একটু ভালো মতো পড়ুক, এদিকে ঠান্ডা আছে। আমার ক্ষমাটা সুন্দর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। পাম দিতে পুরাই ফেলছেন। আরে ক্যান্ডি আর অজির বাবু হবে না, ক্যান্ডি অজির বাবু হবে না, অজির অপারেশন করাই দেবো। সো সুইট। ঠান্ডা বেশি, আমার ঠান্ডা খুব বেশি। আচ্ছা, আসলে তো ভালো কথা বলছেন, বাচ্চাগুলি রোদে দিয়ে দিতে পারি, যে এটাই ভালো হবে। কিন্তু এগুলো তো আদে, আবার 8টা যদি রাস্তা যায় কি, ওরা ঘুমাইতেছে, ঘুমা এই ওরে দিয়া দিয়ে কালকে বলবো যে এখানে একটা ইটের বেড়া দিতে। ইটের বেড়া দিলে দিনের বেলা এখানে রাখলে ভালো কথা কইছে। আজকে ওরা কাজ সারে নেক, কাজ সারলে তারপর। ওই বেবিটার পাটা ঠিক হবে হয়তো, বা একটু টাইম লাগবে। যাই না, কোথাও যাই না, এমনি তাকানোর কিছু নাই, আমি যাই না। ও ও হচ্ছে আমি ফ্যাক্টরিতে আসলে মানে ও সাহস এত বড় হয়ে যায়। আনছো এনার্জি প্লাস দেয় নাই? কি ফকিনি কোম্পানির বিস্কুট দিছে? 3টা খাওয়াই দাও। ওই যে গরজামারি দাও, বেচারা সকালবেলা খায় নাই। ও খায় নাই, ছিল না সকালে। ফকিনি তো লিখে কোন জায়গায় ঘুরে দাও, খাওয়া দাও। 3টা খাওয়া দাও। এগুলো এই মামুন শিখে গেছে, তুমি শিখে গেছো, তোমার দিয়ে হইব, সমস্যা নাই। মামুন ওদের কিন্তু ইঞ্জেকশন দেওয়া, হ্যাঁ, কোনো সমস্যা নাই, ঠিক আছে। হ্যাঁ, ওই যে বাচ্চারা দুধ খাওয়া যায়, ওই লালির কথা কয়, খাওয়া যাওয়া পেট ব্যথা কাছে চাপ দিস। উপরে তো যাইতে পারেন, উপরটা ঠিক হয়েছে না? এটা তো কল না খুলে তো ফ্ল্যাশ তো ঠিক আছে। ও এত টাকা 50,000 টাকা খরচ করে বাথরুম করলাম, বাথরুমে বলে পানি আয় না। মামুন ওই পানি ট্যাঙ্কিটা পরিষ্কার করতে হইব, সোলেমান দেখা দিব, ওইভাবে একটু পরিষ্কার করতে হইব, বুঝছো? জুলিয়ে রাত্রে ভিতরে রাখো না? আচ্ছা, আর লালি এদিকে থাকে। একটা কাজ করবো, আজকে এই জায়গাটা আছে না, ওই যে বাইরে যে ইট আছে না, ইট দিয়া এত উঁচা করে, ওই ডাবল করে উঁচা করে একটা ঘেরা দিবা। ঘেরা দিলে সকালবেলা বাচ্চাগুলি রোদে দিয়ে দিও, তাহলে বাচ্চাগুলি অনেকটা ভালো থাকবো, বুঝছো কথা কি বলছি? ওই যে আমি ইয়ে বলতেছি সুমন রে, সুমন আর তুমি মিললা বিকালবেলা একটা ইট দিয়ে একটা ঘেরা দিয়ে দিও। হ্যাঁ, খাও, থাক। মামুন শিখে গেছে, আমি যখন ফ্যাক্টরিতে থাকবো মামুন আরও শিখে দেবো, কোনো ব্যাপারই না। সুমন একটা কাজ করেন তো, যে আপনার ওই যে এখন না পরে আপনার লাইলিন কই, এই ব্যাগের প্রাইস আমার মনে পৃথিবীতে কেউই দেয় না এরকম, রাইট? আপনি দেখছেন, আপনার এত বছর যে আপনি ইয়ে করেন,
আমি যে এতদিন আমি কোনো ব্যাগই ধরি নাই যে ফুললি লেদার কনসেপ্টটা খারাপ দেই নাই। এখন আমরা দেখে দেখে কত মানুষ ট্রাই করবো, তাও আবার ইকোলজিক্যাল লেদার। ব্যাগের ভিতরে লাইলিন হচ্ছে ইকোলজিক্যাল লেদার, এটা হবে ব্যাগের পার্ট। এটা হচ্ছে অয়েল পুল আপ লেদার। কিছু কিছু মানুষ খালি দেখবো এটার শিলাই ফেলছ ইনোভেরি আমগো বাচ্চা, এটা আমরা হয়েছি বাপ। তারপর বলেন, আসেন আমি একটু আলাপ সালাপ করি আপনাদের সাথে। কত বাম দিলেন, মা গো মা, ও ডাক্তার মাজা ঠিক হয় নাই। আচ্ছা অলি কোথায়? অলি বাদ, অলি গেছে গিয়া। অলি এখন আর এই সমস্ত কাজ, ছোটোখাটো কাজ টাজ করে অলির পোষাবে না। অলি এখন ধরেন টিকটক করবে, মামুন ভাই হবে, কি জানি অপু ভাই হবে। তারপর হচ্ছে অলির একটা ব্যাপার আছে না, সবাই তো আর সব কাজ সবসময় করতে চায় না। একটা ব্যাপার আছে, মানুষের আপগ্রেডেশন চায়, তো অলিরও আপগ্রেডেশন দরকার ছিল। এটাকে বলা হয় টেলিপ্যাথি। কোথায় পাবেন ব্যাগগুলি? এটা তো আমেরিকান ব্র্যান্ড, এটা বাংলাদেশে পাবেন না। বাংলাদেশে হচ্ছে যে আসলে এই ব্যাগটার যে লেদার কস্টিং হয়েছে আজকে 6,500 টাকা, শুধু লেদারই লাগছে এই ব্যাগটার মধ্যে। তো 6,500 টাকা লেদার কস্টিং, লেদার লাগলে তাহলে আমার অ্যাক্সেসরিজ, আমার কোম্পানির সিএম সব কিছু মিলে প্রায় ব্যাগটা 12,000 টাকার মতো পড়বে। তাহলে যদি 12,000 টাকা পড়ে, সেই ব্যাগকে নেবে বাংলাদেশে যারা ব্র্যান্ডের ব্যাগ, মানে যারা পিওর লেদারের ব্যাগ ইউজ করে, তারা সবাই বাইরে থেকে নিয়ে আসে। জ্যাকেটটা দারুণ। হ্যাঁ অলি গেছে। এটা লেডিস হ্যান্ডব্যাগ না, এটা বিকালবেলা দেখতে পাবেন। এই ব্যাগের কমপ্লিট বিকালবেলা হয়ে যাবে, বিকালবেলা পোস্ট দেব না। বিয়া করি না কেন ভাই? বিয়া করতে শরম লাগে, লজ্জা লাগে। I love this place, hoping to see you grow. Thank you ভাই। অলিরে একদিন পাওয়ার টিপানোর রেজাল্ট এটা না, অলিকে 5 টাইমস বোঝানো হয়েছে। ওই দিন বোঝাইছি আমি ওরে, 5 বার বোঝানো হয়েছে। অলিরে কি মাগনা এখানে চেহারা দেখানোর জন্য রাখছিলাম নাকি এখানে কাজ করার জন্য রাখছিলাম? সবাই এখানে কাজ করে খায়, কেউ আজিরা না, সবাই কাজ করে, যে যার ডিপার্টমেন্ট সবাই সবার কাজ সুন্দর করে করে। তো পা টিপানোটা হচ্ছে গিয়ে ভালোবাসা, এটা আপনারা বুঝবেন না, এটা আপনাদের বোঝার মতো মানসিকতা নাই। কারণ আপনারা হচ্ছেন সবাই রুট টাইপের মানুষ, আপনাদের মধ্যে সব ভিতরে যে কিছু আছে সেটা ওইরকম কিছু নাই আপনাদের মধ্যে। শুধু আসেন মানুষের সমালোচনা করতে, নিজেরা তো কোনো কিছুই ফালাইতে পারবেন না, শুধু মাইসেরটা ফালানো দেখলেই জ্বলবো। কিলিগা ওরটা ফালাইলো, ওরটা তো আসিল, এটাই ভালো আসিল, কারণ আমারটা তো আছে, আমারটা ফালাইতে তো 2 টাকার ব্লেড লাগে, সেই 2 টাকার ব্লেড কেনার ক্ষমতা তো আপনাকেও নাই। তো যখন না থাকবো না, তখন আরেকজনের যে 2 টাকার ব্লেড কিনা ফালাইতেছে, সেটাই আপনাকে গায়ে লাগবো। মানে বুঝেন না তো, যাই হোক, মেজাজ খারাপ করে লাভ নেই। আমার মুখটা পড়ে গেছে, লিখে মাথাটা গরম হয়ে যায় মাঝে মাঝে। যাই হোক, তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। আমি আপনার টেক্সট পড়ি না, এখন পড়ছি। ডগদের ভাত রান্না করবেন, খুবই সিম্পল। মুরগি আর চাউল একসাথে বসায় দিবেন, নির্দিষ্ট পরিমাণে পানি দিয়ে, বাস, তাইলেই হয়ে যাবে।
দেশের জন্য কিছু লাইন আপ করবো, কারণ আমার নেক্সটে জানুয়ারিতে আমার 50টা প্রোডাক্ট দাঁড় করাইতে হবে। তো সেটার জন্য আগে আমার বাইরের ব্র্যান্ডগুলো, বাইরের জন্য যেগুলো করতেছি ওইটা আগে দাঁড় করাই, তারপরে হচ্ছে দেশেরটা চিন্তা করব। দেশের একটা মানে হ্যাঁ, দেশেরটা একটা লাইন আপ করবো, কেউ নিলে নিবে, না নিলে না, ক্যান্ডিডেটটা পেজ তো আছে, ওই পেজটাকে একটু ইয়ে করে গায়ে লাগবো। তো এখন এখন অলির কথা কনে তো আপনার গায়ে লাগবোই। আরে লালিজুলির জন্য তো অলির জন্য রাখা নেই, সে নিজের এই ফ্যাক্টরি, তার যেই কাজ সেই কাজটাই তো সে করতো না, তার যেই কাজ সেই কাজটাই সে করতো না। লালিজুলি তো পরের সাপ্টার, তার তো এইখানে যে তার যে কাজ ছিল সেই কাজটাই তো সে করতো না। তার রাখা তো হয়েছিল এই জায়গাতে, এই জন্যে। তার যাওয়ার দিন আমি আমার পকেট থেকে 2000 টাকা দিছি। কী করতে দিছি? আমি ফায়েকরে দিয়া 10 বার ফোন দেওয়া হয়েছি যেদিন গেছে। সে যাইয়া ওই ফোন, ফায়েকের ফোন ধরার প্রয়োজন মনে করে নাই, ইভেন ফায়েকের একটা ফোনও দেয় নাই। আমার দরকার কী ছিল ওরে আমার 10 বার ফোন দেওয়া? গেছে গে 3টা গরুর বাচ্চা নিয়ে আসছেন, এগুলাকে কি খাওয়াবো? 3টা গরুর বাচ্চাটা খাওয়াবেন হচ্ছে ধুমাইয়া চিকেন খাওয়ানো শুরু করেন, চিকেন আর ভাত, তাইলেই হবে, আর অন্য কিছু লাগবে না, অন্য কিছু দেওয়ার দরকার নেই। মারে হয়তো 3-4 তারিখের দিকে নিয়ে আসার চিন্তা ভাবনা আছে। আপনার একটা কুকুরের বাচ্চা লাগবো, এসে নিয়ে দেন, এখানে 6টা আছে। আমার সাথে আপনার সাথে মিল আছে, হয়তো আছে। যাই এই হোক, আপনার ভিডিও খুব ভালো লাগতো বলে SMS দিছি, তারপরে আর করতে পারিনি। SMS দিছি বলে মেসেজ করছিলাম, আচ্ছা যাই হোক, ওকে জায়গা। সবাই ভালো থাকেন। আমি তো কাম কাজ করি, কিছু টুকটাক কাম যেমন হচ্ছে, বহুত লাইভ করছি। আইতে যখন আসবেন, এখন ওরা বড় হোক, বড় হইলে বাদ দিছেন, সেটা হচ্ছে আপনার সরি কী বলি, বাদ দিছেন ওই যে একটু বড় হোক, বড় হলে তারপরে হচ্ছে আপনার ইয়ে করবো না, তখন আমি সবাইকে বলবো না, কারণ আমি চাচ্ছি যে ওরা প্রপারলি মায়ের দুধটা খেয়ে যাক, মায়ের দুধটা খাওয়া পর্যন্ত, তাহলে ওরা একটু সুস্থও থাকবে, ইয়েও থাকবে। সবাই ভালো থাকেন, বাই বাই।